গল্প শুনুন গল্পের ঝাঁপি অনুষ্ঠানে রেডিও পার্বণের সাপ্তাহিক আয়োজন গল্পের ঝাঁপি। চৈত্র মাসের 30 তারিখ চলছে। আজ সোমবার 13 এপ্রিল, বাংলা চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি। এদিন বাংলা বর্ষের শেষ দিন। আগামী মঙ্গলবার বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। 1426 সালকে বিদায় জানিয়ে শুরু হবে বাংলার নতুন বছর 1427। একই সঙ্গে বসন্তকে বিদায় দিয়ে প্রকৃতি স্বাগত জানাবে নতুন ঋতু গ্রীষ্মকে। ধারণা করা হয় চৈত্র থেকে বর্ষার প্রারম্ভ পর্যন্ত সূর্যের যখন প্রচণ্ড উত্তাপ থাকে, তখন সূর্যের তেজ প্রশমন ও বৃষ্টি লাভের আশায় কৃষিজীবী সমাজ বহু অতীতের চৈত্র সংক্রান্তির উদ্ভাবন করেছিল। ঠিক চৈত্র সংক্রান্তির প্রারম্ভে দাঁড়িয়ে এখন রয়েছি আমরা। ঠিক এই রাত্রির পরে কিন্তু দেখা যাবে নতুন একটি বছর, অর্থাৎ 1427 সাল। নববর্ষের একটি দিনক্ষণ, অর্থাৎ একটি নির্ধারণ হওয়ার একটি যে রাত্রি রয়েছে, সেই রাতের মাঝখানে কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। তারপরে কিন্তু অবশ্যই পহেলা বৈশাখ, অর্থাৎ শুভ নববর্ষ। এবার কিন্তু নববর্ষটা ঠিক বিগত বছরগুলোর মতো আমরা ঠিক একইভাবেই পালন করতে পারবো না, কেননা আমরা ইতিমধ্যে জানি যে আমাদের দেশের একটি সংকটময় সময় যাচ্ছে। একটি সংকটময় সময়ের মধ্য দিয়ে আমরা দিনগুলো পার করছি। করোনা ভাইরাস আমাদের সারা বিশ্বব্যাপী আক্রান্ত করে ফেলেছে, আমাদের সমাজটাকে আক্রান্ত করে ফেলেছে, আমাদের সব দিক থেকেই, আমাদের মানসিক দিক থেকেই, সব দিক থেকে আমাদের আক্রান্ত করে ফেলেছে। সেই জায়গা থেকে আমরা সচেতন আছি, সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি এই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকার জন্য। এই কারণেই আমরা ঘরে বসে এবারের পহেলা বৈশাখটি পালন করবো। ঠিক আজকের রাত্রি, অর্থাৎ আজকের দিনটি ছিল কিন্তু চৈত্র সংক্রান্তি। বিদায় নিচ্ছে একটি বছর 1426 আমাদের থেকে। ঠিক এমন একটি মুহূর্তে হাজির হয়ে গেছে গল্পের ঝাঁপি অনুষ্ঠান নিয়ে। প্রতি সপ্তাহে সোমবার রাত 10টায় কিন্তু শুরু হয় গল্পের ঝাঁপি অনুষ্ঠানটি। ঠিক সুজন রয়েছে এই মুহূর্তে আপনাদের সাথে থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত। পুরো সময় জুড়ে আমরা আজকে গল্প করবো। গল্পের ঝাঁপি অনুষ্ঠান মানে কিন্তু পুরো সপ্তাহ জুড়ে যে গল্পগুলো রয়েছে, আপনার জীবনের সাথে যে গল্পগুলো মিলে যায়, আপনি যে গল্পগুলো ভাগাভাগি করতে চান আমাদের সাথে, সেই গল্পগুলো আপনি লিখতে পারেন, বলতে পারেন আমাদের ফেসবুক লাইভে, অর্থাৎ রেডিও পার্বণ কিন্তু শোনা যাচ্ছে। রেডিও পার্বণের যে ফেসবুক পেজ রয়েছে www.facebook.com রেডিও পার্বণের যে ফেসবুকের ঠিকানা রয়েছে, এখানে কিন্তু সরাসরি লাইভ শুনতে পাচ্ছেন। এবং একই সাথেই রয়েছে আমাদের ওয়েবসাইটে শুনতে হলে আপনাকে ভিজিট করতে হবে sujon90.caster.fm। এই ঠিকানায় ভিজিট করলে কিন্তু সরাসরি আপনি গল্পের ঝাঁপি অনুষ্ঠানটি শুনতে পাবেন। তো আপনাকে বলছি, বিশ্বের যে কোনো প্রান্তে আপনি থাকুন না কেন, আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন, শুনতে পারেন আমাদের আজকের এই গল্পের ঝাঁপি অনুষ্ঠানটি। আমাদের হাতে কয়েকটি গল্প রয়েছে, সময় থাকলে আরো কিছু গল্প আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, জানাবো যে আসলে পুরো সপ্তাহ জুড়ে আমাদের কোন কোন গল্পগুলো ছিল আমাদের সাথে, কোন কোন গল্পগুলো আমরা আপনাদের সাথে ভাগাভাগি করতে পারি। আপনিও চাইলে আপনার মনের কথাবার্তাগুলো লিখে জানাতে পারেন আমাদের সাথে। কোথায় লিখবেন? রেডিও পার্বণের যে ফেসবুক পেজে লাইভ চলছে, সেখানে চটপট করে আপনি আপনার যে গল্পগুলো এই মুহূর্তে মনে আসছে বা ছোট ছোট যে ঘটনাগুলো রয়েছে, পুরো সপ্তাহ ব্যাপী যে ঘটনাগুলো হয়েছে বা তৈরি হয়েছে আপনার সাথে, কিংবা আপনি দেখেছেন, সেই ঘটনাগুলো কিন্তু আমাদের সাথে ভাগাভাগি করতে পারেন, লিখতে পারেন ছোট করে। সেখান থেকেই আমি অবশ্যই আপনাদেরকে পড়ে শোনাবো আপনাদের কথাগুলো, এবং কে কোথা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সেই কথাটিও আমাদের লিখে জানালে আমরা জানতে পারবো, বলতে পারবো। পুরোটা সময় জুড়ে আমরা আড্ডা দেবো, একটি ঘন্টা পুরোটাই সময় জুড়ে আমরা কোন গল্পগুলো করব, প্রধানত যে গল্পগুলো করব আমাদের গল্পের ঝাঁপি অনুষ্ঠানে যে গল্পগুলো জমা হয়েছে, সেই গল্পগুলো পড়ে শোনাবো আপনাদেরকে। আপনি চাইলেও আপনার ছোট ছোট যে ঘটনাগুলো রয়েছে, সেই ছোট্ট ঘটনাগুলো কিন্তু আমাদেরকে লিখে জানাতে পারেন। একই সাথেই চৈত্র সংক্রান্তি কি, এই চৈত্র সংক্রান্তি আসলে কেন হয়, কিভাবে হয়, চৈত্র সংক্রান্তি থেকে কি অনুষ্ঠান হয়ে থাকে, সেই সব কথাবার্তাগুলো আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। পুরোটা সময় জুড়ে আপনারা থাকবেন সেই প্রত্যাশা করছি। সেই প্রত্যাশা রেখেই কিন্তু শুরু করছি আমাদের গল্পের ঝাঁপি অনুষ্ঠানটি। আপনাদের সকলকে আবারও ওয়েলকাম করছি রেডিও পার্বণের সাপ্তাহিক আয়োজন গল্পের ঝাঁপি অনুষ্ঠানে। প্রতি সোমবার কিন্তু এই অনুষ্ঠানটি হয়ে থাকে, আপনারা চাইলে যুক্ত হতে পারেন। এছাড়াও যদি কেউ মিস করে ফেলেন, তাহলে দুঃখ বা আফসোস করার কোনো কারণ নেই। রেডিও পার্বণ অনলাইন নামের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক নয়, ফেসবুক তো রয়েছে রেডিও পার্বণ নামের, এবং রেডিও পার্বণ অনলাইন নামের একটি রয়েছে কি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে এই অনুষ্ঠানগুলো কিন্তু চটপট করে পরের দিন, অর্থাৎ আগামীকাল কিংবা পরশুর মধ্যে কিন্তু আপলোড করা হবে। সেখান থেকেই আপনি শুনে নিতে পারেন এই অনুষ্ঠানটি। তাই তো বলছি, আপনার চিন্তার কোনো কারণ নেই। আমরা সবসময় জন্য আপনাদের সাথে রয়েছি, থাকতে চাই। রেডিও পার্বণ আপনার ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। তাই তো রেডিও পার্বণ চাই বন্ধু হয়ে পাশে থাকুন, বন্ধু হয়ে
ভালো কথাগুলো অবশ্যই আমাদেরকে বলবেন, খারাপ কথাগুলো বলবেন। আপনাদের পরামর্শ মাথা পেতে নেওয়ার জন্য আমরা সবসময়ের জন্য অপেক্ষায় রয়েছি। আমরা চাই আপনাদের ভালোবাসা নিয়েই আর সামনের দিকে এগিয়ে যেতেই, একই সাথে হাতে হাত রেখে এগিয়ে যাব। অবশ্যই বন্ধুরা, গল্পের চাপে অনুষ্ঠানে কিন্তু অনেক অনেক গল্প আজকে আমাদের কাছে জমা হয়েছে। আমরা সেই গল্পগুলো একটু আপনাদেরকে পড়ে শোনাবো, যে আজকে কোন কোন গল্পগুলো আপনাদেরকে পড়ে শোনাতে পারি বা শোনাবো, সেই গল্পের নামগুলো একটু পড়তে হবে, জানাতে হবে আপনাদেরকে। কেন নয়, গল্পগুলো আসলে কেমনটা হবে সেই গল্পের উপর নির্ভর করে আপনিও লিখে পাঠাতে পারেন আপনার মনের কথাবার্তাগুলো। একটি গল্প রয়েছে, জানি আমরা সবাই হোম কোয়ারেন্টাইনে রয়েছে, একটি সাধারণ ছুটির মধ্য দিয়ে আমরা আমাদের সময়গুলো পার করছি। একটি অন্যতম, আসলে এই ছুটিগুলো আমরা কিন্তু কখনো চাই না, এই যে সংকটময় সময়গুলো আমরা কখনো মুখোমুখি হতে চাই না, তবুও প্রকৃতি কেন জানি আমাদের সামনে এসে এভাবেই ধরা দেয়। আমাদেরকে সবকিছু মেনে নিতে হবে, আমরা এটি গ্রহণ করতে না চাইলেও আমাদেরকে মেনে নিতে হবে। এটি প্রকৃতির নিয়ম, যখন যেটা আসবে, যে বাধা আসবে, সেই বাধা আমাদেরকে অতিক্রম করে যেতে হবে। যে সমস্যাগুলো আমাদের সামনে এসে হাজির হবে, সেই সমস্যাগুলো আমাদের অবশ্যই 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 কী করতে হবে, পেরিয়ে যেতে হবে, সেই সমস্যাগুলো আমাদের মোকাবেলা করতে হবে। তো সেই সময়গুলো এখন আমরা পার করছি, সেই রকম একটি সংকটময় সময় আমরা পার করছি। সেই সময় বলছে ছুটি কবে শেষ হবে, এরকম একটি গল্প আজকে আমাদের কাছে জমা আছে। সিলেট থেকে লিখেছেন ফয়সাল খলিলুর রহমান, সেই গল্পটি আমি আপনাদেরকে নিয়ে পড়ে শোনাবো। এছাড়াও কিন্তু রয়েছে আমাদের সাথে যে বিচিত্র দিবস, অর্থাৎ বিচিত্র একটি দিবসের গল্প রয়েছে, পোষা প্রাণী দিবস। কিভাবে পোষা প্রাণী দিবস হতে পারে বা হয়েছে বা কিভাবে পালন করা হয়, সেই সব বিষয়গুলো আমি আপনাদেরকে লিখে পড়ে শোনাবো। এবং সুন্দর সময়ের অপেক্ষায় একটি গল্প রয়েছে, তিনি লিখেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্য থেকে, তিনি আমাদের কাছে লিখেছেন সোনিয়া মুন্নি, তার গল্পটি আমিও আপনাদেরকে পড়ে শোনাবো। এই সব গল্পগুলো শুনতে হলে কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। এছাড়াও যদি সময় থাকে, আরও একটি গল্প, অর্থাৎ সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের উপর একটি ছোট্ট কথা লেখা আছে, সেই লেখাটি আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। সেই লেখাটি হচ্ছে এরকম, যে এখন কিন্তু স্কুল কলেজ বন্ধ, আমরা অবশ্যই সবাই জানি আমরা আমাদের যে একটি যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের একটি রুটিনবদ্ধ জীবন ছিল, সেই বা একইভাবেই তারা প্রতিদিন পার করতো, সময়টা পার করতো। সেই জায়গা থেকে এখন কিছুটা হচ্ছে রিল্যাক্স রয়েছে, তবু পড়াশোনা কিন্তু থেমে নেই। আমাদেরকে তো সামনে এগিয়ে যেতে হবে, আমাদেরকে তো বড় হতে হবে, আমাদের সামনে এই দেশের হাল ধরতে হবে, তাই তো পড়াশোনা করে বড় হতে হবে, দেশের নাম উজ্জ্বল করতে হবে। তবে এই পড়াশোনাগুলো কিন্তু এখন প্রাতিষ্ঠানিকভাবে আর নেই, এখন রয়েছে অনলাইন ভিত্তিক। কেমন চলছে অনলাইনের পড়ালেখা, সেই গল্পটি আমরা শুনবো। আমাদের কাছে এই গল্পটি লিখে পাঠিয়েছেন অনেক দূর থেকে একজন বন্ধু। আমরা সেই গল্পটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো যদি সময় থাকে। তবে তার আগেই যে গল্পগুলো বললাম, সেই গল্পগুলো একটি একটি করে গল্প শোনাতে চেষ্টা করব। যদি পুরোটা সময় জুড়ে আপনারা থাকেন, তাহলে অবশ্যই সবগুলো গল্প আমরা শেষ করতে পারবো, সেই প্রত্যাশা করছি। সেই প্রত্যাশা করেই আরও একবার আপনাদেরকে ওয়েলকাম করছি, শুভেচ্ছা জানাচ্ছি। বা কি রেডিও পাবনার পক্ষ থেকেই প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের গল্পের ঝাঁপি অনুষ্ঠানটি। চলুন প্রথমে আমরা একটু জানবো কোন বিষয়গুলো, যে চতুর সংক্রান্তি আসলে কি, কেন চতুর সংক্রান্তি, আর এই চতুর সংক্রান্তিতে কি কি অনুষ্ঠান হয়ে থাকে আমাদের বাংলার সংস্কৃতিতে, বাংলার যে প্রাকৃতিক সংস্কৃতি রয়েছে, কালচার রয়েছে, সেখানে কিন্তু এই চতুর সংক্রান্তিকে বেশ ভালোভাবে উদযাপন করা হয়ে থাকে। প্রতি বছর আমরা জানি, প্রতি বছর আমরা অনেকেই অংশগ্রহণ করি, প্রতি বছর আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নেই এই অনুষ্ঠানগুলোতে। বাঙালির অনুষ্ঠান তো আসলে আমরা এড়িয়ে যেতে পারি না, আমরা চাইলেও এই অনুষ্ঠানগুলো কেন জানি আমাদেরকে জড়িয়ে ধরে রাখে চতুর্দিক থেকে। সেই জায়গা থেকেই বলতে চাই যে আসলে চতুর সংক্রান্তি কি আমাদের এটা জানতে হবে, কারণ আমরা যদি না জানি আমরা আমাদের শেকড়টা ভুলে যাব। আমাদের শেকড়টাকে ভুলে গেলে চলবে না। আমরা যেখানে যাই, যেভাবে যাই, যে দেশে থাকি না কেন, আমরা আমাদের শেকড়টাকে কখনো ভুলে যেতে পারবো না। আমরা সবসময় যখন বিদেশে থাকবো, বিদেশের মাটিতে থাকবো, তখন বিদেশের মাটিতে বসবাস করবো, তখন আমরা আমাদের এই দেশের এই যে সংস্কৃতিগুলো আছে, যে ঐতিহ্যগুলো আছে, এগুলো তুলে ধরবো বিদেশের মাটিতে। এই প্রত্যাশা সবসময়ের জন্য আপনাদের কাছে আমরা করে থাকি, করবো সবসময়ের জন্য। কেন নাই, আমাদের দেশের নাম তো তুলে ধরতে হবে। চলুন ছোট্ট করে একটু জেনে নেওয়া যাক চৈত্র সংক্রান্তি কি। চৈত্র মাসের শেষ দিনটি যেমন মাসের শেষ দিন, তেমন বছরেরও শেষ দিন। সাধারণভাবে বাংলা মাসের শেষ দিনকে বলা হয় সংক্রান্তি। বর্ষ শেষের এই দিনটি চৈত্র সংক্রান্তি নামে পরিচিত। চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাংলাদেশের প্রাচীনকাল থেকে চলে আসছে নানা অনুষ্ঠান, পূজা, পার্বণ ও মেলা। এটি একটি লোক উৎসব। হ্যাঁ, অবশ্যই এটি একটি লোক উৎসব। আমরা হয়তো অনেকেই জানি না, আবার অনেকেই হয়তো জানি। যারা জানি অবশ্যই তাদের জন্য অনেক ভালো, আর যারা জানি না তারা জেনে নিলাম ঝটপট করে। হ্যাঁ, এভাবেই জানতে হবে। আমরা সব কিছু জানবো এমন কিন্তু নয়, আমাদেরকে ধীরে ধীরে জেনে নিতে হবে। আমাদের চোখ কান খোলা রাখতে হবে, প্রকৃতির কাছ থেকে জানতে হবে, সবার কাছ থেকে জেনে নিতে হবে। তো ঠিক এটি একটি লোক উৎসব। প্রধানত হিন্দু সম্প্রদায় বা সনাতন ধর্ম অনুসারী যারা রয়েছে, এটি তারাই পালন করে থাকে। শাস্ত্র ও লোকাচার অনুসারে এই দিনে স্নান, দান, ব্রত, উপবাস প্রভৃতি ক্রিয়াকর্মকে পুণ্যজনক মনে করা হয়। কয়েকটা শব্দ লেখা আছে, কয়েকটা কথা লেখা আছে, যেমন এই দিনে স্নান বা গোসল যেটা আমরা বলি, বা অনেকেই অন্যভাবেই ব্যবহার করে থাকে আঞ্চলিক শব্দে, দান, ব্রত, উপবাস প্রভৃতি ক্রিয়াকর্মকে পুণ্যজনক মনে করা হয়। চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব হচ্ছে চড়ক। এর সঙ্গে চলে গাজনের মেলা।
গাজনের মেলা, আমি কিন্তু এই বিষয়টা অবশ্যই জানি না, তবে গাজনের মেলাকেই প্রশ্ন থেকে গেল অবশ্যই জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। জানাতে চাই চৈত্র মাস জুড়ে চলে উপবাস, ভিখান্ন ভোজন প্রভৃতি পালন করার পর সংক্রান্তির দিনে চড়ক গাছে উঠে পুজো দেয়। এই চড়ক পূজায় ঢোলের বাদ্যে একসময় গোটা অঞ্চল আন্দোলিত হতো। মেলার আগমন ঘটত নারী পুরুষ সকল সম্প্রদায়ের লোকের। বাংলাদেশের হিন্দু প্রধান অঞ্চলে যুগ যুগ ধরে এই অনুষ্ঠানটি পালন করা হচ্ছে। হ্যাঁ, যুগ যুগ ধরে চৈত্র সংক্রান্তির মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এতে বাঁশ, বেত, প্লাস্টিক, মাটি ও ধাতুর তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র, খেলনা, বিভিন্ন ধরনের ফল ফলাদি ক্রয় বিক্রয় হয়। বিনোদনের জগতের জন্য না, কিন্তু বিনোদনের জন্য থাকে কি সার্কাস থাকে, পুতুল নাচ থাকে, তারপর ইত্যাদি আয়োজন থেকে থাকে। চৈত্র সংক্রান্তির উপলক্ষে গাজন উৎসবের যে আয়োজন থাকে এবং বিভিন্ন পৌরাণিক ও লৌকিক দেবতার নামে পালা গান অনুষ্ঠিত হয়, যেমন শিবের গাজন বা ধর্মের গাজন ইত্যাদি। এই সকল অনুষ্ঠানগুলো কিন্তু হয়ে থাকে। তবে এই বছরটা কিন্তু আমরা সেই অনুষ্ঠানগুলো এভাবেই পালন করতে পারছি না, আমরা কিন্তু অনেক বেশি মিস করছি, তাই না? আমার কিন্তু অনেক ইচ্ছে ছিল যে আজকে সারাটা দিন এভাবেই কাটাবো, বা ঠিক সময় পেলেই ছুটে যাব সেই সব অনুষ্ঠান দেখতে, বুঝতে বা জানাতেই চাইলেই আমি হয়তো সেখানে অংশগ্রহণ করতে পারতাম বা যেতে পারতাম, হয়তো কাজ না থাকলে যেতামই, যাওয়ার ইচ্ছে ছিল আর কি। তবুও আমরা এখন যেতে পারি না। এবছর অনুষ্ঠানটা আমাদের হচ্ছে না। আমরা সবাই জানি যে সংকটময় একটি সময়ের মধ্য দিয়ে আমরা দিন পার করছি। করোনা ভাইরাস আমাদেরকে আক্রমণ করে ফেলেছে বাংলাদেশে। ইতিমধ্যেই আমরা জেনে গেছি বাংলাদেশে বেশ 600-র অধিক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। তো যদি আমরা একটু সচেতন থাকি, এ থেকে কিন্তু পরিত্রাণ পাবো। অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। এই সংকটময় সময়গুলো আমাদেরকে পেরিয়ে আসতে হবে, এই সংকটময় সময়গুলো আমাদেরকে পার করতে হবে। আমরা যদি ঠিকঠাকভাবে এটাকে এড়িয়ে যেতে পারি বা এই বাধাকে ডিঙিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা সাকসেস, আমাদেরকে পেরিয়ে আসতে হবে এই সময়গুলো। প্রত্যেকটা দেশ তাদের নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করছে কিভাবে এই সংক্রমণ রোগ ছড়িয়ে না যায় বা কিভাবে সীমাবদ্ধ রাখা যায়, সেই জায়গা থেকে তারা চেষ্টা করছে। আমরাও আমাদের মতো চেষ্টা করব, আমরা আমাদের মতো কাজ করে যাব, মানুষকে সচেতন করে যাব। বাংলাদেশ সরকার কিন্তু কাজ করে যাচ্ছে। সরকার কিন্তু একার পক্ষে সম্ভব না, সেই জায়গা থেকে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে। আমরা যদি সরকারকে সহযোগিতা না করি, কখনোই কিন্তু এই যে সংক্রমণ রোগটা আমরা আটকাতে পারবো না, কিন্তু ছড়িয়ে যাবে। কমিউনিটি যেটা বলি যে পাড়া প্রতিবেশী সমাজ বা আমাদের গ্রামের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। কারণ মানুষ কিন্তু অনেক জায়গা থেকে, যারা গ্রাম থেকে অনেক দূরে কাজ করতো, শহরে থাকতো, তারা কিন্তু ইতিমধ্যে গ্রামে চলে এসেছে বা বাড়িতে চলে এসেছে। তাদের থাকতে পারে, হয়তো আমরা জানি না, তাদের মধ্যে কিন্তু এই সংক্রমণ থাকতে পারে। সেখান থেকে কিন্তু ছড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আমরা সকলে সাবধান থাকবো, সকলেই সরকারি যে স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলো মেনে চলার চেষ্টা করব। যদি আমরা ঠিকঠাকভাবে এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে পারি, কিছুটা হলেও আমরা আটকাতে পারবো এই করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার হাত থেকে। ঠিক তাই বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও পার্বণের গল্পের ঝাঁপি অনুষ্ঠানটি। শুনতে থাকুন, আমাদের সাথে থাকুন। রেডিও পার্বণ রয়েছে আপনার সাথে, স্টে টিউন। রেডিও পার্বণ, গান শুনে আসি। প্রথম গানটি শুনবো, জনপ্রিয় একটি গান, ভালো লাগবে অবশ্যই, আশা করছি আপনাদের। গানের উপরে কথা বলবো আবারও, সাথে থাকুন, শুনতে থাকুন রেডিও পার্বণ। করোনা ব্যথে গান লিখিয়ে করি পাগলামি। পাগলামিটা কিন্তু আসলেই ভালো, ভালোবাসার মধ্যে কিন্তু পাগলামি থাকতে হবে। পাগলামি না থাকলে কেন জানি মেড়ে অর্থাৎ লবণবিহীন তরকারির মতো হয়ে যায় ভালোবাসাটি। তাই তো বলছি, ভালোবাসার মধ্যে কিন্তু রাগ, অভিমান বা অনুরাগ, অনুযোগ, আবেগ, অনুভূতি, কষ্ট সব কিছুই থাকতে হবে। যদি ভালোবাসাকে ঠিকঠাকভাবে অনুধাবন করতে চাই, ভালোবাসাকে ঠিকঠাকভাবে উপভোগ করতে চাই, তাহলে কিন্তু সব কিছুই থাকা প্রয়োজন, আমি মনে করি। যেটা জানি না আপনাদের কাছে কেমন মনে হয়, আপনি কিন্তু লিখে জানাতে পারেন আমাদেরকে। আপনারা শুনছেন রেডিও পার্বণের সাপ্তাহিক আয়োজন গল্পের ঝাঁপি অনুষ্ঠানটি। গল্পের ঝাঁপি অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কোথা থেকে অবশ্যই জানাচ্ছি আপনাদেরকে। যা প্রচার হচ্ছে রেডিও পার্বণ থেকে। রেডিও পার্বণ শুনতে হলে আপনাকে সরাসরি ভিজিট করতে হবে sujon90.caster.fm এই ঠিকানাতে। এবং একই সাথে বলছে, রেডিও পার্বণের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে লাইভ স্ট্রিমিং চলছে, আপনি কিন্তু যুক্ত হতে পারেন, জানাতে পারেন আপনার মনের কথাগুলো ঝটপট করে। আমি সুজন রয়েছি আপনাদের অপেক্ষায় ঠিক রাত 10টা পর্যন্ত, তার 11টা পর্যন্ত। দুঃখিত, 11টা 10টায় কিন্তু শুরু হয়েছে, বারবার 10টা শব্দটা কেন আজকে চলে আসতেছে আমি জানি না। তো 11টা পর্যন্ত থাকবো পুরোটা সময় জুড়ে গল্পের ঝাঁপি অনুষ্ঠানে। বিভিন্ন গল্প আমরা করব, আপনারাও চাইলে আপনাদের গল্পগুলো কিন্তু আমাদের সাথে ভাগাভাগি করতে পারবেন, শেয়ার করতে পারবেন। তো ঝটপট করে অপেক্ষা নয়, আপনি আপনার যা মনের মাঝে যে গল্পগুলো জমা আছে সেই গল্পগুলো আমাদেরকে লিখে জানাতে পারেন। আমি কিন্তু আপনাদের গল্পগুলো পড়ার জন্য অধীর অপেক্ষা নিয়ে বসে আছি। হ্যাঁ, অনেক বন্ধু কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যুক্ত হয়েছে আমাদের সাথে। আমরা সেই সব নামগুলো একটু পড়ে নিতে চাই। মনিরুল ইসলাম বলছে, হাই মনু, কিরাম আসুন,
কিরাম আছো না, কোন কোন অঞ্চলের শব্দ এটি আপনি কি আমাকে একটু জানাবেন? এটা কোন অঞ্চলের ভাষা আমি আসলে জানতে চাই, আমার জানার খুব ইচ্ছে আমার নিজে থেকেই আর কি। আমাকে একটা গান শোনাতে হবে, ডিপ জলের কুতকুতি মায়া গানটি। আমি জানি না এরকম গান আছে কিনা, যদি থেকে থাকে আমি চেষ্টা করব। ইসরাফিল হোসেন আমাদের সাথে জয়েন করেছেন, নাজমুল হক লাকি জয়েন করেছেন দেখতে পাচ্ছি, ইমরান হোসাইন জয়েন করেছেন আমাদের সাথে, মোহাম্মদ আবুল ফজল জয়েন করেছেন, ইসরাফিল হোসেন আরও একবার দেখতে পাচ্ছি আমাদের অনুষ্ঠানটি শুনছেন জয়েন করেছেন। ইসরাফিল হোসেন লিখছে, ও বন্ধু কেমন আছো, তোমার বউ বাচ্চা কেমন আছে, মরিলে কান্দিস না আমার দায় গানটি শোনাবে। বউ বাচ্চা না, আসলে কি এই মানুষগুলোকে খুঁজে নিতে হবে, আমি এখন খুঁজে পাইনি, তাই আমাকে খোঁজ করতে হবে। যদি খুঁজে পাই অবশ্যই জানাবো যে তারা কেমন আছে। তবে এখন মনে হয় তারা ভালো আছে, আশা করছি। আগামীকাল যেহেতু আমাদের পয়লা বৈশাখ, 1426 তো আমরা পার করে এসেছি, কাটিয়ে ফেলেছি। তো একটি বছরের মধ্যে কিন্তু আমাদের অনেক পাওয়া না পাওয়া, ব্যথা দুঃখ কষ্ট অনুভব অনুভূতি অনেক কিছুই ছিল, সব কিছুই উপেক্ষা করে কিন্তু আমরা ঝেড়ে ফেলবো আমাদের পিছনের সব কথাগুলো, পিছনের সব কষ্টগুলো, পিছনের সব যত যা জঞ্জাল ছিল সব কিছু ছেড়ে ফেলে দিয়ে নতুন করে আমরা নতুন বছরকে গ্রহণ করে নেব। নতুন বছরে আমরা ঠিক আমাদের স্বপ্নের মতো করে কাটাবো, সেই প্রত্যাশা নিয়েই আমরা আগামীকাল নতুন একটি বছরকে গ্রহণ করে নেব, সাদরে গ্রহণ করে নেব। তো আমরা অবশ্যই 1426 না, হ্যাঁ 1426 তো আমরা বিদায় দিচ্ছি, 1427 আমরা গ্রহণ করে নেব। তবে এই দিনটাতে যে কথাটি বলতে চাই, ঠিক আজকে যে রাত্রি আমরা পার করছি এটা হচ্ছে চৈত্র সংক্রান্তি রাত। তো এই রাতটা কিংবা এই দিনটা যে কিভাবে পালন করা হয় বাঙালি সংস্কৃতিতে বা বাঙালি সমাজে বা বাংলাদেশে, সেই কথাগুলো কিন্তু আমরা জানাচ্ছিলাম। তো গাজন উৎসবের পেছনে কৃষক সম্প্রদায়ের একটি সনাতন বিশ্বাস কাজ করে থাকে। চৈত্র মাসে বর্ষার প্রারম্ভ পর্যন্ত সূর্য যখন প্রচণ্ড উত্তপ্ত থাকে, এখন সূর্যের তেজ প্রশমন ও বৃষ্টি লাভের আশায় অতীতে কোনো এক সময় কৃষিজীবী সমাজ এই অনুষ্ঠানের উদ্ভাবন করেছিল। গ্রাম্য শিব মন্দিরকে কেন্দ্র করে এর আয়োজন চলে, দেবতাকে সন্তুষ্ট করার জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। আমরা জানি, আমরা অবশ্যই ইতিমধ্যে যারা আমরা বেশ কিছু কয়েকটা বলবো না, বেশ কয়েকটা এই নববর্ষ পালন করেছি বা চৈত্র সংক্রান্তি কাটিয়েছি, তারা আমরা জানি যে আসলে উৎসবগুলো কিভাবে এই বাংলার মানুষ বরণ করে নেয় বা কিভাবে পালন করে থাকে, এটা আমাদের সকলেরই জানা আছে। খুব 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 আয়োজনের সহিত। তবে এবছরটা আমাদের পক্ষে নয়, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, কেননা সময় সবসময় খারাপ যায় না বা সময় ভালো যায় না, খারাপ ভালো সব মিলিয়েই সময়টা আমাদেরকে পার করতে হয়। তো ঠিক এখন মনে হয় সেই খারাপ সময়টা আমরা পার করছি, মনে হয় না আসলে আদৌ সত্য কথা যে আমরা খারাপ সময়টা পার করছি। এই খারাপ সময় পেরিয়ে কিন্তু আসলেই আধার কেটে আলো উঠবেই, সেই প্রত্যাশা আমরা সবসময়ের জন্য করছি। এই সমস্যাগুলো কেটে যাবে সাময়িকের জন্য, এই সমস্যাগুলো পেরিয়ে গেলেই আমাদের সেই সোনালী দিন, স্বপ্নের দিনগুলো আবার এসে যাবে আমাদের সম্মুখে। তখন আমরা আবারও এই উৎসবগুলো ঠিকঠাকভাবে পালন করে নেব, সেই প্রত্যাশা অবশ্যই আমরা সকলে করে থাকি, আমরা সকলে করছি। এবং সবসময়ের জন্য মনে প্রাণে চাই এই সমস্যাগুলো যত দ্রুত কেটে যাবে তত দ্রুত আমরা আমাদের সেই সোনালী দিনগুলো ফিরে পাবো। বন্ধুরা, আজকের যে গল্পের ঝাঁপি অনুষ্ঠানটি স্পন্সর করছে চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার যাত্রাপথের বিশ্বস্ত বন্ধু। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমরা যেতে চাই, আবারও ফিরে আসবো। তো আপনাদেরকে বলতে চাই, এই একটু সময়ের জন্য যে কোনো লাভদায়ী সাথে থাকুন, আমরা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসবো। মামা, আপনি চট্টগ্রাম নাকি ঢাকা, নাকি কাজের চাপে সব ভুলে গেছেন? ভুললে কি আর চলবে, যেতে তো হবে আমাদের গন্তব্যে। টিকিট বুকিং এর সব ঝামেলা ছেড়ে দিন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর উপর, আর নিশ্চিন্তে চলে যান গন্তব্যে। আরে হ্যাঁ ভাই, আপনি ঠিকই শুনেছেন, বাস, লঞ্চ, বিমান, এমনকি ট্রেনের টিকিট বুকিং দিন টেনশন মুক্ত ভাবে। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার হাতের নাগালে, নুরনগর বাজার, শ্যামনগর, সাতক্ষীরা। নুরনগর অগ্রণী ব্যাংকের উত্তর পাশে। মোবাইল নম্বর 0167071868। টিকিট বুকিং এর সব ঝামেলা ছেড়ে দিন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর উপর, আর পৌঁছে যান আপনার গন্তব্যে নিশ্চিন্তে। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আপনার ভ্রমণের বিশ্বস্ত বন্ধু। আপনি কি বিদেশ ভ্রমণে যেতে চান, অথবা দেশের মধ্যে বিমান ভ্রমণ করতে চান? অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সকল ধরনের বিমানের টিকিট ও হোটেল বুকিং দিন কম খরচে। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিশ্বব্যাপী ভ্রমণে বিমানের টিকিট ও হোটেল বুকিং স্বল্প ব্যয়ে। মোবাইল নম্বর 016707
718678। এখন থেকে খুলনা বা ঢাকা নয়, নুরনগরে বসে বিমানের টিকিট ক্রয় করুন স্বল্প ব্যয়ে। আন্তর্জাতিক মানের হোটেল বুকিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, নুরনগর বাজার, শ্যামনগর, সাতক্ষীরা, নুরনগর অগ্রণী ব্যাংকের উত্তর পাশে। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আপনার ভ্রমণের বিশ্বস্ত বন্ধু। আপনি কি বিদেশ ভ্রমণে যেতে চান অথবা দেশের মধ্যে বিমান ভ্রমণ করতে চান? অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সকল ধরনের বিমানের টিকিট ও হোটেল বুকিং দিন কম খরচে। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিশ্বব্যাপী ভ্রমণে বিমানের টিকিট ও হোটেল বুকিং স্বল্প ব্যয়। মোবাইল নম্বর 0167071868। এখন থেকে খুলনা বা ঢাকা নয়, নুরনগরে বসে বিমানের টিকিট ক্রয় করুন স্বল্প ব্যয়ে। আন্তর্জাতিক মানের হোটেল বুকিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, নুরনগর বাজার, শ্যামনগর, সাতক্ষীরা, নুরনগর অগ্রণী ব্যাংকের উত্তর পাশে। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আপনার ভ্রমণের বিশ্বস্ত বন্ধু। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার ভ্রমণের বিশ্বস্ত বন্ধু হয়ে আপনার সাথে থাকতে চাই, আপনার যাত্রা পথের বিশ্বস্ত বন্ধু হতে চাই। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস দেশ ও দেশের মধ্যেই যে অভ্যন্তরীণ বিমানের টিকিট রয়েছে এবং হোটেল বুকিং এর ক্ষেত্রে কিন্তু বিশ্বস্ত বন্ধু হয়ে আপনার সাথে থাকতে চাই, আপনার পাশাপাশি থাকতে চাই। অবশ্যই আপনারা কিন্তু চাইলে, যদি আপনি মনে করেন না আসলে আমার সময় নেই, সময়ের খুব বড় অভাব, আমি টিকিট কাউন্টার পর্যন্ত যেতে পারবো না টিকিট বুকিং এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কিন্তু হতে পারে আপনার বিশ্বস্ত বন্ধু। এবং দেশের বাইরে যে বিমানের আন্তর্জাতিক মানে যে রুট রয়েছে অর্থাৎ বিমানের টিকিট বুকিং এর ক্ষেত্রে এবং হোটেল বুকিং এর ক্ষেত্রেও বিশ্বস্ত বন্ধু হয়ে আপনার পাশে থেকে হাতে হাত রেখে তাদের যাত্রা পথে এগিয়ে যেতে চাই। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার ভ্রমণের বিশ্বস্ত বন্ধু। আমাদের আজকের অনুষ্ঠানটি স্পন্সর করছে চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, যাত্রা পথের বিশ্বস্ত বন্ধু। হ্যাঁ বন্ধুরা, যে কথাগুলো বলছিলাম, অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেছে, আমরা কিন্তু এখনো সেইভাবে শুরু করতে পারিনি বা গল্পগুলো আপনাদেরকে শোনাতে পারিনি। অবশ্যই আমরা সরাসরি এখন গল্পে চলে যাব। আমরা গল্প শুনতে চাই, আমাদের হাতে 3টা গল্প জমা আছে, সেই গল্পগুলো আমাদেরকে শুনতে হবে, সেই গল্পগুলো আমাদেরকে জানতে হবে, কি গল্প, কিভাবে লেখা হয়েছে, গল্পের ভাবগুলো কি, সেগুলো আমাদেরকে জানতে হবে। চলুন প্রথম গল্পটি শুনে নেই। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস গল্পের অর্থাৎ আমাদের আজকের অনুষ্ঠান গল্পের ছাপে অনুষ্ঠানে স্পন্সর করছে রেডিও পাবনার সাপ্তাহিক যে আয়োজন। প্রতি সোমবার কিন্তু আপনারা শুনে থাকেন রাত 10টায় গল্পের ছাপে অনুষ্ঠানটি, এবং প্রতি বুধবার মনের বাক্স অনুষ্ঠানটি রাত 10টায় প্রচারিত হয়ে থাকে। এছাড়াও কিন্তু শুক্রবার রয়েছে সকাল 8:45 কফি আড্ডায় সকাল অনুষ্ঠান। আপনারা যুক্ত হতে পারেন যে কোনো সময়, আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে থাকতে পারেন, সাথে যে কোনো অনুষ্ঠানের নোটিফিকেশন কিন্তু চলে যাবে আপনার মোবাইল, আপনার ফেসবুক অলে, সেখান থেকে কিন্তু আপনি যুক্ত হতে পারবেন। একই সাথে আরো একটি কথা বলে রাখি, ঝটপট করে ইউটিউব চ্যানেল রয়েছে রেডিও পাবনা অনলাইন নামে, সেখানে আপনি সাবস্ক্রাইব করে থাকতে পারেন। সবকটি অনুষ্ঠান সেখানে আপলোড করা হয়, সেখান থেকে শুনে নিতে পারেন। এছাড়াও কিন্তু বিভিন্ন অনুষ্ঠান বেসিস বা বিভিন্ন পার্বণ বেসিস কিন্তু অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। যেমন আগামীকাল রাত 10টায় কিন্তু রয়েছে পার্বণ অনুষ্ঠানটি, অর্থাৎ বৈশাখী অনুষ্ঠান। রেডিও পাবনার ফেসবুক পেজে এই লাইভ চলবে এবং সুজন 90.caster.fm এই ঠিকানায় লাইভ শুনতে পাবেন। আপনি যে কোনো মাধ্যমে যুক্ত হতে পারবেন, আমাদের সাথে যুক্ত হয়ে শুনতে পাবেন আমাদের অনুষ্ঠানটি। তাই তো বলছি, আপনি যুক্ত হয়ে যান। আগামীকাল ঠিক রাত 10টায় বৈশাখী অনুষ্ঠান শুনতে পাবেন রেডিও পার্বণ থেকে, রেডিও পার্বণের ফেসবুক পেজ থেকে এবং অনলাইনের মাধ্যমে। তো অবশ্যই আপনাকে বলবো যে অনুষ্ঠানটি শোনার জন্য আপনার যদি কোনো মতামত থাকে বা বৈশাখী কোনো ঘটনা থেকে থাকে, আপনি কিন্তু ফাঁকাফাঁকি করতে পারেন আমাদের কাছে বা আমাদের কাছে লিখে জানাতে পারেন। চলুন প্রথম গল্পটি শুনে আসি আজকের গল্পের ছাপি অনুষ্ঠানে। প্রথম গল্পটি শিরোনাম ছুটি কবে শেষ হবে। লিখেছেন ফয়সাল খলিলুর রহমান সিলেট থেকে তিনি আমাদেরকে লিখেছেন 17 মার্চ থেকে ঘরবন্দি। স্মৃতিকাতর মানুষ বলে সুযোগ পেলেই ছবির অ্যালবাম বের করি। স্মৃতি যেন আচারের বয়ামের মতো, খুললে শুধু এক টুকরো খেয়ে রেখে দেওয়া যায় না, একটার সঙ্গে আরেকটা চলে আসে। আমার সরলরেখিক সম্পর্কগুলো সকাল খোলা হাওয়ার চুল শুকাতো, বিকেল হলে আলো ছায়ায় উঠানে হাত পা ছড়িয়ে বসে থাকতো। দিন দিন আত্মমানবিক জটিল সম্পর্ক তৈরি হয়েছে। শিশুর আদলে গড়া নরম কাদামাটির মনটিও শুকিয়ে শুকিয়ে শক্ত হয়ে গেছে। কথা জমে জমে হয়েছে বিশাল পর্বত। ভাবনাগুলো শেষ হয়, ছুটি তো শেষ হয় না। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে বিরক্তি ধরে গেছে। দেশের মানুষ এখনো অসচেতন। ভাবলে আজকাল হতাশা কাজ করে। হতাশাকে ছাপিয়ে একসময় ভয় পেতে শুরু করি। একদিন রাত 12টায় বাসা থেকে ফোন এলো। বুকের ভেতর ধক করে উঠল। ফোন ধরে শুনি আমার ছোট ভাই রিহান দুষ্টু হাসি হেসে বলে, ও ভাইয়া ডরাইছো? এত রাতে তো ঘুম আসে না। দুশ্চিন্তা কেটে গেল।
আমি বলি, দুশ্চিন্তা কেটে গেলে আমি বলি, আমার 7 বছরের ছোট ভাই রিহান ও ছোট বোন শশীও হোম কোয়ারেন্টিনে। আমার আরো 2টি ভাই আছে, সৈকত ও রাহিম। খালাতো ভাই ইমন সহ তারা সবাই ঢাকায় আটকা পড়েছে। গণপরিবহনে করোনা ভাইরাস থাকতে পারে সেই আতঙ্কে আমরা কেউ হবিগঞ্জের বাসায় ফিরতে পারিনি। আমি সিলেটে একা দিন কাটাচ্ছি। হবিগঞ্জের বাসায় রয়েছে আমার পরিবার। দিন ভালোই কাটছিল। 26 মার্চ প্রথমবারের মতো উপলব্ধি করি আমি গৃহবন্দী। ঘরে বসে বসে আমার খাঁচার পাখির মতো ছটপটানি শুরু হয়। বাসায় যিনি রান্না করেন তিনি ছিলেন আমার কথা বলার মানুষ। বৃদ্ধ নারী আমাকে নিজের ছেলের মতো স্নেহ করেন। সকালে এসেই তিনি আমার হাতে 1 কাপ চা ধরিয়ে দিয়ে তার পরিবারের গল্প জুড়ে দেন। তার বাড়ি নেত্রকোনা, তার ছেলে সৌদি আরব আর জামাতা ওমান থাকে। ওমানের সালালাহ শহরের গল্প শুনতে শুনতে আমি মনে মনে সেই শহরের একটি পোর্ট্রেট পর্যন্ত এঁকে ফেলেছি। আমার একমাত্র গল্প করার মানুষকেও ছুটি দিয়ে দিই। এরপর থেকে একা রান্না করে খাই। কোনোদিন নুন কম, কোনোদিন ঝাল বেশি, এরকম হতেই থাকে। সিলেট শহরে সেদিন প্রথমবারের মতো করোনার আক্রান্ত রোগী পাওয়া যায়। আমি আর ঘর থেকে বের হইনি। দিনের হিসেব নেই, বারের হিসেব নেই। একদিন রাতে একজোড়া চড়ুই আমার ঘরে ঢুকে যায়। তারা আর বের হয় না। সারাদিন এখানে সেখানে খেয়ে দিয়ে রাতের বেলা আমার ঘরে চলে আসে। আমি ঘরের পাখা বন্ধ করে শুয়ে থাকি। আমার মামা বাড়ির কথা মনে পড়ে। বর্ষার বিলগুলো হয়ে যেত সমুদ্র। বর্ষার গ্রাম আমার বুক ভরিয়ে দেয়। সমবয়সী দুষ্টু মামারা আমাকে নৌকায় তুলে নিয়ে মাছ ধরতে যেত। শাপলা ফুল হাতের কাছে পেলেই আমি নির্মমভাবে টেনে তুলতাম। পাশ দিয়ে উড়ে যেত ফড়িং। তোষকের বিছানায় পিঠ পেতে দিলেই আমার নৌকার কথা মনে পড়ে। গাবের কষে মালিশ করা জালটা পাশে পড়ে থাকত, আর আমি ছইয়ের তলে শুয়ে থাকতাম। মাঝে মধ্যে আমি ধরতাম পল্লী গান। বিলের পানি রেসের ঘোড়ার মতো শব্দ করে নৌকার পেটে আঘাত করত। সে শব্দ আমার ঘুম চলে আসে। এই ছুটি কবে শেষ হবে? সুদিন ফিরবে কবে? আমার ঘুম ভাঙবে তো? অবশ্যই বন্ধু, আপনাকে বলছি আপনার ঘুম ভাঙবে। এই সুদিন খুব তাড়াতাড়ি কেটে যাবে। আমরা যদি একটু সচেতন থাকি, আমরা যদি স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি, খুব শীঘ্রই আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। খুব শীঘ্রই আমরা আমাদের সোনার বাংলাকে যে আগের মতো করে পাবো, আপন করে পাবো। ঠিক আবারও আমরা কয়েকদিন পরে আমাদের সোনার বাংলাতেই আমি আমার মতো করে দাপিয়ে বেড়াবো। আমার শৈশব কৈশোর যেভাবে কেটেছে ঠিক সেভাবেই আমি দাপিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ছুটে যাব। এই দেশে, এই বাংলাদেশি আমার বুক ভরিয়ে দেবে। আমি বুক ভরে শ্বাস নেব। এখন যে ঘরের মধ্যে আবদ্ধ আছি, মনটা কেন জানি আনচান করে। মনটা কেন জানি উড়ে যেতে ইচ্ছে করে আমার এই দেশের প্রকৃতির কাছে, দেশের মানুষের কাছে। কিন্তু সবকিছু ইচ্ছে করলে কি আসলে সম্ভব না। আমরা এটাও জানি যে আসলেই আমরা যতটুকু কল্পনা করি সেই কল্পনাগুলো কিন্তু কখনোই সব পূরণ হয় না বলেই কিন্তু আমাদের আফসোস থেকে থাকে, আমাদের কষ্ট থাকে, আমাদের অনুশোচনা থাকে। আমাদের চোখ দিয়ে কিন্তু লোনার পানি ঝরে পড়ে দোফাটা। এই অপ্রাপ্তিগুলো আছে বলে আমরা সুখটাকে অনুভব করতে পারি। এই অপ্রাপ্তিগুলো আছে বলে আমরা এই ভালো লাগা, ভালোবাসাগুলো এত আপন করে নিতে পারি। ঠিক তাই আমরা সংকটময় সময় অবশ্যই খুব শীঘ্রই পার করে ফেলবো। আমরা আবারও দাপিয়ে বেড়াবো আমার বাংলায়, প্রাণ খুলে হাসবো, প্রাণ খুলে শ্বাস নেব। আবারও চায়ের কাপে আড্ডা জমবে। আবারও বিলের মাঠে খেলবো ডাঙ্গুলি কিংবা ক্রিকেট কিংবা ফুটবল খেলায় জমে উঠবো আমরা। সেই প্রত্যাশা করছি। তবে শুধুমাত্র প্রয়োজন এখন আমাদের সচেতন থাকা এবং ঘরে থাকা। আমরা যদি ঘরে থাকতে পারি, আমরা যদি সচেতন থাকতে পারি, করোনা ভাইরাস কিন্তু আমাদেরকে আক্রমণ করতে পারবে না, সংক্রমিত হবে না আমাদের আশেপাশে মানুষের মধ্যে। সেই জায়গা থেকে আপনাদেরকে বলছি, আমরা অবশ্যই সচেতন থাকবো, মেনে চলবো স্বাস্থ্যবিধি বা বাংলাদেশ সরকারের যে নিয়ম কানুনগুলো আছে সেই নিয়মের প্রতি বা আইনের প্রতি আমরা সকলেই শ্রদ্ধাশীল হব। তবেই করোনা ভাইরাসকে আমরা পরাজিত করতে পারবো। যদি করোনা ভাইরাসকে আমরা পরাজিত করতে না পারি, এই করোনা ভাইরাস জয়ের বেশি কিন্তু আমাদের মাঝে বিচরণ করবে। আর আমাদের মাঝে যখন এই করোনা ভাইরাস জয়ী হয়ে বিচরণ করবে, তখন আমাদের জন্য কত কষ্ট অপেক্ষা করছে একটু কল্পনা করুন, একটু ভাবুন যে আসলে কোন দিকে যাচ্ছে আমাদের এই দেশ, কোন দিকে যাচ্ছে আমাদের পরিস্থিতি, পরিবেশ। এখান থেকেই আমাদেরকে হাল ধরতে হবে, এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। ঠিক তাই বন্ধুরা, আরো একটি গান শুনে আসতে চাই। গানের ঝাঁপি তো খোলা রয়েছে, হ্যাঁ, গল্পের ঝাঁপি যেভাবে খোলা রয়েছে, গানের ঝাঁপিও কিন্তু খোলা রয়েছে। আরো একটি গান শুনতে চাই। গান শোনার পর আবার কথা বলবো আপনাদের সাথে। তো একটি কথা, ওই যে থাকুন স্টেডিয়াম রেডি পারবনের সাথে, রেডি পারবেন আপনার ভালোবাসার বিশ্বস্ত বন্ধু। নিঝুম রাতের আকাশে তুমি আছো, আমি আছি, কোথায় আছি? কাছাকাছি আছি। তুমি নেই, আমি একা।
কিভাবে একা হতে পারি? এই যে অনেক বন্ধুরা একসাথে রয়েছে, তাহলে একা কেন বলছেন? না, আপনি তো বলছেন অবশ্যই গানের কথাই এই শব্দটি বলছে। গানের কথাই এই কথাটি এসেছে। সেই কথাটি আমি আপনাকে বলেছি, জানিয়েছি। হ্যাঁ, ঠিক তাই। না, আসলেই আমরা কেউ একা নই। আমরা কেউ একা থাকতে পারি না। আমরা মানুষ হচ্ছে সামাজিক জীব। মানুষ কখনো একা থাকতে পারে না। মানুষের বেঁচে থাকতে হলে সঙ্গীর প্রয়োজন আছে। তবে হ্যাঁ, সেই সঙ্গীটি যদি হয় অতি আপন, অতি কাছের, তাহলে সময়গুলোকে অনেক ভালোভাবে উপভোগ করতে পারি আমরা। দিনগুলো অনেক ভালো করে কাটাতে পারি। এটা আমরা সকলেই জানি। হ্যাঁ, ঠিক তাই বন্ধুরা, আরো কিছু গল্প কিন্তু আমাদের কাছে গল্প জমা আছে। আমরা সেই গল্পটি পড়তে চাই। সেই গল্পগুলো আমরা পড়ব। প্রবাসী মন সেকশনে কিন্তু একজন লিখেছেন যে আসলে সুন্দর সময়ের অপেক্ষায়, অবশ্যই আমরা সুন্দর সময়ের অপেক্ষায় রয়েছি। সুন্দর সময়গুলো আবার কবে ধরা দেবে সেই প্রত্যাশা করছি আমরা। সুন্দর সময়গুলো যেদিন আমাদের কাছে এসে ধরা দেবে সেদিন আমরা আমাদের মতো করে দিনগুলো কাটাতে পারবো সেই প্রত্যাশা করছি। সুদিন আমাদের কাছে ফিরে আসবে, সুদিন আমাদের কাছে ধরা দেবে। চলুন শুনে আসি সুন্দর সময়ের অপেক্ষায়। গল্পটি লিখেছেন আমাদের কাছে সোনিয়া মুন্নি। তিনি লিখেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে, যুক্তরাজ্যে তিনি থাকেন। তিনি লিখেছেন, এমন একটা সময় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট অ্যান্থনিস কলেজ থেকে লিখছি, যখন পৃথিবী জুড়ে এক অদৃশ্য ভাইরাস হাজার হাজার জীবনকে নিয়ে যাচ্ছে মৃত্যুর মিছিলে। এই তো সেদিনও আমাদের দিন ছিল উচ্ছলতায় ভরা। আর এখন মার্চের মাঝামাঝি, হিলারি টার্ম, মানে অক্সফোর্ডের দ্বিতীয় সেমিস্টার প্রায় শেষের দিকে। তখন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফাইন্যান্স ক্লাসে অধ্যাপক ব্যাখ্যা করছেন এই মুহূর্তে একটি ভাইরাস বিশ্ব বাজার অর্থনীতিতে কিভাবে কতটা প্রভাব ফেলছে। কিন্তু তখন আমরা বুঝতে পারিনি। সেটাই ছিল ক্লাসরুমে পাশাপাশি বসে আমাদের শেষ ক্লাস। হঠাৎ অক্সফোর্ডে বেশ কয়েকজন করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার নিমিষে অক্সফোর্ডের চেনা দৃশ্যপট পাল্টে গেল। সপ্তাহখানেক পর বেলজিয়াম, নেদারল্যান্ডস আর সুইজারল্যান্ডে আমাদের বিভাগের শিক্ষা সফর বাতিল হলো। শুধু শিক্ষা সফরই নয়, বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, সেমিনার, ডিপার্টমেন্ট সহ 1 শতাধিক লাইব্রেরি সব বন্ধ করে দেওয়া হলো। ব্রিটেনের স্নাতক শিক্ষার্থীদের কলেজ ছেড়ে বাসায় চলে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। আমার মতো বিদেশি স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য থাকার বা দেশে ফিরে যাওয়ার দুটো পথই খোলা রাখা হলো। পরীক্ষা সহ শিক্ষাবর্ষে সব কার্যক্রম অনলাইন ভিত্তিক করে দেওয়া হলো। অধিকাংশ শিক্ষার্থী তাড়াহুড়া করে ক্যাম্পাস ছাড়ল। এর কিছুদিন পর করোনায় ভয়াবহ সংক্রমণ ঠেকাতে ব্রিটিশ সরকার ঘোষণা করলো 21 দিনের লকডাউন। সঙ্গে সঙ্গে অক্সফোর্ডের কলেজগুলোর ডাইনিং, লাইব্রেরি, লেকচার থিয়েটার, স্টাডি সেন্টার, জিম, কমন রুম, এমনকি রুম ক্লিনিং সার্ভিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোকেও কলেজ বলা হয়। যেহেতু লকডাউনের দিনগুলোতে রান্না করে খেতেই হবে, বাজার করতে সুপার শপগুলো গিয়ে দেখলাম নিত্য প্রয়োজনীয় জিনিসের তাকগুলো ফাঁকা। বিচিত্র সব অভিজ্ঞতা আর জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম বলে অনেকের মতো আমার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরা সময় ছিল কলেজ জীবন। আমাদের কলেজে আমরা ছিলাম 77 দেশ থেকে আসা 400-র মতো শিক্ষার্থী। আমাদের গল্প জমে উঠত একাডেমিক পড়াশোনার বাইরেও নিজ নিজ দেশের শিল্প, সংস্কৃতি, ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, ব্যক্তিগত ভালো লাগা, মন্দ লাগা সহ আরো কত কি। কিন্তু মাঝপথে হঠাৎ করোনা এসে সবাইকে আলাদা করে দিল। লকডাউনের আগে দিনে 14-15 ঘন্টা ক্লাস, লাইব্রেরি কাটাতাম। ব্রিটিশ আবহাওয়ার কনকনে শীত, বৃষ্টির বৈরিতা উপেক্ষা করে নিয়মিত অক্সফোর্ড ইউনিয়নের টক, ডিবেট কিংবা সেলডোনিয়ান থিয়েটারের অর্কেস্ট্রা, বেথোভেন উপভোগ করতে যেতাম। এখন এখানে রৌদ্রোজ্জ্বল দিন, ড্যাফোডিল, চেরি, জেসমিন, গ্লোরি ফ্লাওয়ার সহ নানা ফুলে অপূর্ব হয়ে আছে অক্সফোর্ডের ক্যাম্পাস। কিন্তু নেই শিক্ষার্থীদের পদচারণা। অক্সফোর্ডের গির্জাগুলোয় আর ঘন্টা বাজে না। সব ব্যস্ততা, সব গতি স্তব্ধ হয়ে গেছে। 3 সপ্তাহ হতে চলল কলেজের বাইরে যায় না। পড়াশোনায় তেমন মনোযোগ আসে না। সিনেমা দেখে, গান শুনে, পত্রিকা পড়ে, রান্না করে আর ফেসবুকের টাইমলাইন স্ক্রল করে রুমের মধ্যেই কাটে দিন। বাংলাদেশে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এই সংবাদগুলোর ভীষণ দুশ্চিন্তা হয়। ফোনের ওপাশে মা, বাবা আর আপনজনদের উদ্বেগ ভরা কণ্ঠস্বর মন খারাপ করে যায়। তাদের বোঝায় এই মুহূর্তে বাংলাদেশ আর যুক্তরাজ্যের মধ্যে আকাশপথে যোগাযোগ বন্ধ আছে, তাই আসা সম্ভব হচ্ছে না। সৃষ্টিকর্তার কাছে প্রতি মুহূর্তে প্রার্থনা করি মানবের এই করুণ মৃত্যু দ্রুত বন্ধ হোক। কোনো ঝড়ে চিরস্থায়ী নয়। করোনার এই দুর্বিষহ দিনগুলোতেও একদিন শেষ হবে। সেই সুন্দর সময়ের অপেক্ষায় রয়েছি আমরা সকলেই। মামা, আপনি চট্টগ্রাম নাকি ঢাকা, নাকি কাজের চাপে সব ভুলে গেছেন? বললে কি আর চলবে?
যেতে তো হবে আমাদের গন্তব্যে। টিকিট বুকিং এর সব ঝামেলা ছেড়ে দিন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর উপর, আর নিশ্চিন্তে চলে যান গন্তব্যে। আরে হ্যাঁ ভাই, আপনি ঠিকই শুনেছেন। বাস, লঞ্চ, বিমান, এমনকি ট্রেনের টিকিট বুকিং দিন টেনশন মুক্ত ভাবে। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার হাতের নাগালে, নুরনগর বাজার, শ্যামনগর, সাতক্ষীরা। নুরনগর অগ্রণী ব্যাংকের উত্তর পাশে। মোবাইল নম্বর 0167071868। টিকিট বুকিং এর সব ঝামেলা ছেড়ে দিন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর উপর, আর পৌঁছে যান আপনার গন্তব্যে নিশ্চিন্তে। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আপনার ভ্রমণের বিশ্বস্ত বন্ধু। নতুন সংযোজন, চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর নতুন সংযোজন। নতুন সংযোজন, চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর নতুন সংযোজন। আপনাদের কথা চিন্তা করেই সব সুযোগ সুবিধা এক ছাদের নিচে। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনাদের দিচ্ছে বাস, প্রাইভেট, মাইক্রো, প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স সার্ভিস, সাথে আরও আছে মাহিন্দ্র, ইজি বাইক ও ব্যাটারি চালিত ভ্যান সার্ভিস। আপনার প্রয়োজন অনুযায়ী বেছে নিন আপনার পছন্দের সেবাটি। যোগাযোগ করুন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, নুরনগর বাজার, শ্যামনগর, সাতক্ষীরা। নুরনগর বাজারের অগ্রণী ব্যাংকের উত্তর পাশে। মোবাইল নম্বর 0167071868। আপনাকে সেবা দিতে চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে অতন্দ্র প্রহরীর মতন। পার্বণ রেডিও পার্বণ, রেডিও পার্বণ শুনুন প্রতি বুধবার রাত 10টায় মনের বাক্স অনুষ্ঠানে। মনের জমে থাকা সব কথাগুলো খুলে দিন ঝাঁপি খুলে। গল্পের ঝাঁপি শুনুন ঠিক সোমবার রাত 10টায়, এবং কফি আড্ডায় সকাল রয়েছে সকাল 8:45 প্রতি শুক্রবার। এইসব অনুষ্ঠান শুনতে যুক্ত থাকুন রেডিও পার্বণের ফেসবুক পেজে এবং ভিজিট করুন ওয়েবসাইটে। পার্বণ, রেডিও পার্বণ আপনার বিনোদনের একমাত্র সঙ্গী। যুক্ত থাকুন রেডিও পার্বণ, রেডিও পার্বণ, রেডিও পার্বণ, রেডিও পার্বণ শুনুন। রেডিও পার্বণ আপনার বিনোদনের একমাত্র বন্ধু, একমাত্র সঙ্গী। রেডিও পার্বণ অবসরে শুনতে পারেন রেডিও পার্বণ। রেডিও পার্বণ শুনুন প্রতি বুধবার রাত 10টায় মনের বাক্স অনুষ্ঠানে, এবং সোমবার রয়েছে গল্পের ঝাঁপি। প্রতি শুক্রবার সকাল 8:45 রয়েছে কফি আড্ডায় সকাল। এই সকল অনুষ্ঠান শুনতে যুক্ত থাকুন রেডিও পার্বণের ফেসবুক পেজে। পার্বণ। অবশ্যই বন্ধুরা, ছোট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের কাছে। আপনাদের পাশে থাকতে চাই ঝটপট করে। আপনারা শুনছেন গল্পের ঝাঁপি অনুষ্ঠানে প্রতি সোমবার, অর্থাৎ সপ্তাহের প্রতি সোমবার কিন্তু এই অনুষ্ঠানটি হয়ে থাকে। আর এই অনুষ্ঠানে শুনতে হলে আপনাদেরকে যুক্ত থাকতে হবে রেডিও পার্বণের সাথে। রেডিও পার্বণের অনুষ্ঠানে কিন্তু আরও একবার বুধবার রয়েছে কি অনুষ্ঠান রয়েছে, মনের বাক্স অনুষ্ঠানটি রয়েছে। শুক্রবার রয়েছে সকাল 8:45 কফি আড্ডায় সকাল। এইসব অনুষ্ঠান শুনতে হলে আপনাকে যুক্ত থাকতে হবে রেডিও পার্বণের সাথে। ঝটপট করে রেডিও পার্বণের ফেসবুক পেজে লাইভ দিয়ে সাথে থাকুন এবং শুনুন সব অনুষ্ঠান, কখন কোন অনুষ্ঠানটি হচ্ছে এই আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন ঝটপট করে। হ্যাঁ, আরো একবার দেখতে চাই যে কোন কোন বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইসরাফিল হোসেন বারবার যাচ্ছে আসতেছে, জানি না তার কি হচ্ছে। রিয়াজ আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, সাইদুর রহমান যুক্ত হয়েছেন, মিতা ভদ্রা যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন কোন কোন বন্ধু যুক্ত হয়েছেন আরো একটি বার দেখতে চাই। ইসরাফিল হোসেন লিখেছেন, হৃদয় তুমি আমার পছন্দের গান না শোনালে গেবরাচ্ছি কিন্তু। কোথায় গেবরাচ্ছ? এই গেবরাচ্ছ না। হ্যাঁ, সঞ্জনা খান আমাদের সাথে যুক্ত হয়েছেন, মুন্না যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি। ইসরাফিল আরো কিছু কিছু কি এসব পাঠিয়েছে দেখতে পাচ্ছি। কি করে কি হবে? ঝটপট করে কি বলতে চান না কেন? ঝটপট করে বলে দিন আমাদেরকে। হ্যাঁ, কি বলতে চান আপনি বলুন না কেন। আপনার সেই গান কোন গান দেখি। হৃদয়ে তুমি আমার কার গান জানেন? অবশ্যই আপনি যদি একটু লেখেন না যে আসলে শিল্পীর নামটা যদি লিখতেন তাহলে আমার পক্ষে শোনানো সম্ভব হতো, কারণ অনেকগুলো গান হৃদয় তুমি আমার থাকতে পারে। তো অবশ্যই আমার ইনবক্সেও ইসরাফিল হোসেন কিছু লিখছে মনে হয় না তোর বিজ্ঞাপনের সাথে। না থাক, পড়লাম না, থাক। আবার সে বলছে কি ঘেরে আটল দিছি, যদি দিয়ে থাকিস তাহলে বক না করে আটল ঝেড়ে আয়। আটল ঝাড়া অভ্যাস কার আছে আমি জানি না। তো আটল ঝাড়া অভ্যাসটা যার আছে তার মনে আসলে বারবার এরকম কথাবার্তা আসতে পারে। আরো একটি SMS তিনি লিখেছেন, তোরা ভয় কাজের মানুষগুলোকে এলাকায় আসতে দিচ্ছি না, এখানে বলছ
করোনা রোগীকে। আমি মনে করি করোনা রোগী আপনারা, যেহেতু আপনারা বাইরে থাকেন, আপনারা শহরে থাকেন, শহরের মানুষ, আপনারা শহর থেকেই এই করোনা ভাইরাস বহন করে এনে গ্রামের মানুষের, এই গ্রামের নিরীহ মানুষের মাঝে কেন ছড়িয়ে দেবেন বলেন তো? এই জন্য তো আপনাদেরকে আসতে দেওয়া হচ্ছে না। এই জন্যই আপনাদেরকে বলা হচ্ছে আপনারা যেখানে আছেন সেখানে থাকুন না, এসেন না আমাদের এই সহজ সরল মানুষের মাঝে বিপদ ছড়িয়ে দিয়ে না। এই কারণে কিন্তু আপনারা নিতে পারছি না বিধায় আপনাদেরকে থাকতে বলছি ওখানে। আপনারা থাকুন, আপনারা নিরাপদে আছেন এটা আমরা জানি, আপনারা শান্তিতে আছেন এটাও জানি। তো সেই শান্তিতে থাকুন। আমাদের মতো অশান্তি মানুষের মধ্যে এসে এই করোনা ভাইরাসই কেন বিচরণ করতে দেবেন? হয়তো সেই জায়গা থেকে আমাদের কথা চিন্তা করে আপনাদের কিন্তু উচিত আসলে সেখানে থাকা। করোনা ভাইরাস বহনকারী আপনারা কেন করোনা ভাইরাস বহন করে এনে আমাদের এখানে ছেড়ে দিবেন? আর চাই না, আপনি কাজটি করবেন না, আমরা আশা করছি সবসময় জন্য। হ্যাঁ, ঝটপট করে আরো একটি গল্প শুনতে চাই যে পোষা প্রাণী দিবস কিভাবে হয়, কেন হয়, কবে পালন করা হয়, এটা আমাদেরকে জানতে হবে। কবির হোসেন লিখেছেন আমাদেরকে, ন্যাশনাল ডে অফ দ্য ইয়ার অবলম্বনে শিশুদের খেলার সঙ্গী হিসেবে কিংবা নিঃসঙ্গ মানুষের সঙ্গদাতা হিসেবে পোষা প্রাণীর তুলনা হয় না। প্রভুর বাড়ির পাহারাদারি থেকে শুরু করে কখনো কখনো প্রভুর দেহরক্ষীর ভূমিকাও পালন করে থাকে কোনো প্রাণী। পোষা প্রাণী যেমন প্রভুভক্ত হয়, তেমনই মালিকও কিন্তু পোষা প্রাণীকে শর্তহীনভাবেই ভালোবাসে। পোষা প্রাণী ও মালিকের মধ্যে এই যে শাশ্বত রসায়ন, এই ব্যাপারকে উৎসাহিত করার জন্য প্রবর্তিত হয় পোষা প্রাণী দিবস নামে একটি দিন। প্রতি বছর 11 এপ্রিল উদযাপিত হয় দিবসটি। মার্কিন প্রাণী কল্যাণ আইনজীবী নারী কলিন পেজ 2006 সালে দিবসটি প্রবর্তন করেন। এই নারী একজন পোষা প্রাণী ও পারিবারিক জীবনধারা বিশেষজ্ঞ ও স্বনামধন্য লেখক। রাস্তাঘাটে বেওয়ারিশ প্রাণী কিংবা আশ্রয় কেন্দ্রে যাচ্ছেতাইভাবে বেড়ে ওঠা প্রাণীদের জন্য গভীর মমতা কলিন পেজের। প্রাকৃতিক নিয়মে প্রাণী ও মানুষের মধ্যে যে তিনি আমলে নিয়েছেন বা ভালোবাসাকে বুঝতে পেরেছেন, বা প্রাণী মানুষের যে স্বাস্থ্যসম্মত সহাবস্থান, সেই ধারণাকে তিনি আমলে নিয়েছেন। তিনি প্রাণী ক্রয় করে প্রতিপালন করাকে নিরুৎসাহিত করেছেন, বরং আশ্রয় কেন্দ্রের থেকে দত্তক নেওয়া কিংবা আহত কোনো প্রাণীকে সুস্থ করে প্রতিপালন করার প্রতি জোর দিয়েছেন। পোষা প্রাণীর তালিকায় একেবারে প্রথমে রয়েছে কুকুর, এরপর রয়েছে বিড়াল, মাছ, পাখি, খরগোশ, কচ্ছপ, ইঁদুর, বেচি, এমনকি শখের বশে কেউ কেউ সাপ পুষে থাকেন। এদের সঙ্গে মানুষের গড়ে ওঠে নিবিড় বন্ধুত্ব, গড়ে ওঠে আত্মিক বন্ধন। পোষা প্রাণী থাকার মানসিক এবং শারীরিক উপকারিতা বিষয়ে একটি গবেষণা কর্মের সঙ্গে আমেরিকার ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট দীর্ঘ 10 বছর যুক্ত ছিল। তারা 10 বছর ধরে কাজ করেছেন। তারা বলছে, পোষা প্রাণী কেবল আমাদের হৃদয়ে দখল করে না তা নয়, বরং এরা আমাদের বিভিন্ন রকম রোগের সুস্থতায়ও অবদান রাখে। এদের সঙ্গ কর্টিসল বা দুশ্চিন্তায়, হরমোন, কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। বিশেষ এই দিনটিকে কিভাবে উদযাপন করা যেতে পারে? আপনারা পোষা প্রাণীটির সঙ্গে ছবি তুলতে পারেন, বিশেষ খাবারও খাওয়াতে পারেন, তাই নাকি? অবশ্যই। আমরা অনেকেই কিন্তু আসলে আমরা দেখে থাকি যে অনেকের মাঝে এই পোষা প্রাণীদের প্রতি অন্যরকম একটি ভালো লাগা রয়েছে। পোষা প্রাণীদের সাথে তারা তাদের সময় কাটায়, এরকম কিছু দৃশ্য কিন্তু আমরা সবসময় দেখে থাকি। আসলে এই দৃশ্যগুলো কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। এই দৃশ্যগুলো কিন্তু আসলে আমাদের কাছে অনেক বেশি উপভোগ্য। আমরা চাই যে পোষা প্রাণীর প্রতি মানুষের যে সহমর্মিতা বেড়ে উঠুক। আর এখন যে সময় চলছে, এখন কিন্তু অবশ্যই এই পোষা প্রাণীগুলো অনেক বেশি দুঃসহ জীবনযাপন করছে, আমরা জানি। তো তাদের কল্যাণে কিন্তু আমরা এগিয়ে আসতে পারি, তাদের জন্য কাজ করতে পারি, তাদের সহজতে, অর্থাৎ তাদের যে প্রতিদিনকার খাবার, তারা যেখানে যে খাবার খাইতো, যে শহরে যে হোটেলগুলো বা রেস্টুরেন্টগুলো, ক্যাম্পাসে যে ছাত্রছাত্রীগুলো থাকতো, তারা যে খাবারগুলো খেতে দিত বা তাদের যে খাবারের নষ্ট অংশ তারা খেয়ে কিন্তু জীবন ধারণ করতো, সেসব প্রাণীগুলো কিন্তু এখন আর ওইভাবেই খাবার পাচ্ছে না। তারা কিন্তু আসলে অনেক বেশি সংকটময় সময়ের মধ্য দিয়ে সময় পার করছে। তো আমরাও যদি ব্যক্তি উদ্যোগে যদি পারি কিংবা সংগঠনের কোনো উদ্যোগে যদি পারি, তাহলে অবশ্যই এই সকল পোষা প্রাণীকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। তাদেরকে প্রতিদিন মিনিমাম একবার হলে খাবার দেওয়ার চেষ্টা করবো, তাহলে এই পোষা প্রাণীগুলো কিন্তু বেঁচে থাকবে। যারা আমাদেরকে যখন আমরা নিঃসঙ্গ বা কোনো একটা খারাপ সময় পার করি, এইসব প্রাণীগুলো কিন্তু আমাদের সঙ্গ দিয়ে থাকে, এইসব প্রাণীগুলো কিন্তু আমাদেরকে মন ভালো করে দেয়। তো প্রাণীর প্রতি ভালোবাসা, প্রাণের প্রতি ভালোবাসা বা প্রাণীদের প্রতি ভালোবাসা যদি থেকে থাকে, অবশ্যই আমরা প্রাণীদেরকে যত্ন নেব। আর আরও একটি কথা বলতে চাই যে মানবতা সেবায় আপনাকে এগিয়ে আসতে হবে। আপনি অবশ্যই জানেন যে আমার দেশটা এখন অনেক সংকটময় সময় মধ্য দিয়ে পার করছে। তো সংকটময় সময়ের মধ্য দিয়ে আমি যদি এগিয়ে আসি, যদি আমি যদি কাজ করি, তাহলে আমার দেশটা কিন্তু অনেক বেশি দূরে এগিয়ে যাবে। আমাদের দেশের যে মানুষটা কষ্ট পাচ্ছিল, না খেয়ে কষ্ট পাচ্ছিল বা অন্য কোনোভাবে কষ্ট পাচ্ছিল, আমি যদি একটু সহযোগিতা করি, তাহলে এই মানুষটা কিন্তু সেই কষ্ট দূর করতে পারবে, আরো ভালোভাবে তার জীবনটা উদযাপন করতে পারবে, দিনগুলো কাটাতে পারবে। আসুন, আমার সামান্য সহযোগিতা যদি তাদের উপকারে লাগে, কাজে লাগে, তাহলে আমাদের করতে সমস্যা কোথায়? 10 মিলে করি কাজ,
হার জিতি নাহি লাজ। হ্যাঁ, ঠিক তাই, যে কথাগুলো বলছিলাম যে আমাদের হাতে কিন্তু আরো একটি লেখা রয়েছে যে কেমন চলছে অনলাইনে পড়ালেখা। একজন লিখে পাঠিয়েছেন, তার নামটা তিনি বলছেন বলা দরকার নেই, তবে গল্পটি বলতে বলছে। বেশ অনেকগুলো শব্দে তিনি লিখেছেন। ঘড়ির কাঁটাও বলছে যে হাঁটি হাঁটি পা পা করে 11টার কাছাকাছি পৌঁছে গেছে, 8 মিনিট সময় আছে, আমাদেরকেও বিদায় নিতে হবে। তো আপনাদেরকে বলছি চটপট করে যদি কিছু বলা থাকে আপনি বলে দিতে পারেন। যদি কিছু বলতে চান লিখে জানান আমাকে। হ্যাঁ হ্যাঁ, রেডি পার্বণ রয়েছে আপনাদের সাথে, রেডি পার্বণ থাকবে, রেডি পার্বণ এগিয়ে যাবে আপনাদের হাত ধরে, সেই প্রত্যাশা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। কেমন চলছে অনলাইনে পড়ালেখা? চলুন, বাস্তব জগৎ থেকে আমরা ভার্চুয়াল জগতে চলে গেছি, যান্ত্রিক জগতে চলে গেছি পড়ালেখাকে নিয়ে। সেখানে কেমন পড়ালেখা চলছে এই প্রবন্ধটি পড়ে বা এই গল্পটি পড়ে আমরা জানবো। আমাদের দেশের শিক্ষক শিক্ষার্থীদের জন্য অভিজ্ঞতাটা নতুন বলা চলে। করোনা ভাইরাসের প্রকোপের কারণে সরকারি নির্দেশনায় বন্ধ আছে দেশের সব বিশ্ববিদ্যালয়। দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় তার অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফেসবুক গ্রুপ থেকে শুরু করে গুগল ক্লাসরুম, জুম, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হ্যাং আউট, নানা কিছুর মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখছেন শিক্ষকেরা। শিক্ষার্থীদের অভিজ্ঞতা কেমন জানতে মুঠোফোন মেসেঞ্জারের মাধ্যমে আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজনের সঙ্গে। হ্যাঁ, শিক্ষার্থীদের অভিজ্ঞতা কেমন জানতে কথা হয়েছিল তাদের সাথে। তারা বলছে ছাত্রদের মধ্যে পাওয়া গেল মিশ্র প্রতিক্রিয়া। তারা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে, মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। ক্যাম্পাস বন্ধের কিছুদিন পরে অনলাইন পাঠদান শুরু করেছেন ঢাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটির বেশ কয়েকজন শিক্ষক। গুগল ক্লাসরুম ও হ্যাংআউটের মাধ্যমে অনেক শিক্ষক অনলাইনে পড়াচ্ছেন। উন্নয়ন অধ্যয়ন বিভাগের স্নাতকোত্তর ছাত্র সাজিদ ইমতিয়াজ বলেন, আমরা যারা মাস্টার্সের শিক্ষার্থী আছি তারা অনেকেই একসঙ্গে চাকরি পড়াশোনা করছি। এর মধ্যে করোনার কারণে সেশন জটের সৃষ্টি হলে আমাদের কর্মজীবন আর শিক্ষা জীবন দুটোতেই ক্ষতিকর প্রভাব পড়বে, কিন্তু অনলাইনে ক্লাস হওয়ার কারণে সেই দুশ্চিন্তা কিছুটা কমে গেছে। এরা কিন্তু বেশ উপভোগ করছেন। হ্যাঁ, এক বন্ধু আমাদের কাছে লিখেছেন, ইসরাফিল মরিলে কান্দিস না আমার দায়, গানটি শুনতে চাই শিল্পী শাওন, লেখক হুমায়ুন আহমেদের সহধর্মিণী। ও, আমি ভাবছিলাম মনে হয় ও নিজে লিখেছে, কারণ ও যেহেতু শুনতে এত ইচ্ছা করছে, আমি জানি না। যদি আপনি লিখে থাকেন বলতে পারেন। হ্যাঁ, মরিলে কান্দিস না। দেখি, আমরা খোঁজার চেষ্টা করছি, যদি পেয়ে যাই আপনার গানটি শুনিয়ে দেবো। আশা করছি আপনি গানটি শুনলে হয়তো আপনার মন ভালো হয়ে যাবে। আমরা সেই প্রত্যাশা করছি। তিনি শুনতে চেয়েছেন শিল্পী শাওন, ট্রিবিউট লেজেন্ড সুবীর নন্দী। আমরা পেয়েছি সুবীর নন্দীর কণ্ঠে মরিলে কান্দিস না, মরিলে কান্দিস না আমার দায়, শাওন আহমেদ। হ্যাঁ, পেয়েছি। চলুন শুনে আসি তাহলে গানটি। অপেক্ষায় আপনাকে রাখতে চাচ্ছি না, অনেকক্ষণ ধরে আপনি গানটি শুনতে চাচ্ছেন। আপনি কয়েকটা গানের অনুরোধ করেছেন, তো আপনার এই অনুরোধ না রেখে আমি আর পারলাম না। বন্ধুত্বের দাবি নিয়ে তো শোনাতে পারি, শ্রোতা নয়, বন্ধুত্বের দাবি নিয়ে শোনাতে চাই। আপনি আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা করছি সবসময়ের জন্য। আর গানটি আশা করছি আপনার ভালো লাগবে। রেডিও পার্বণ শুনুন প্রতি বুধবার রাত 10টায় মনের বাক্স অনুষ্ঠানে মনের জমে থাকা সব কথাগুলো খুলে দিন ঝাঁপি খুলে। গল্পের ঝাঁপি শুনুন ঠিক সোমবার রাত 10টায়, এবং কফি আড্ডায় সকাল রয়েছে সকাল 8:45 প্রতি শুক্রবার। এইসব অনুষ্ঠান শুনতে যুক্ত থাকুন রেডিও পার্বণের ফেসবুক পেজে এবং ভিজিট করুন ওয়েবসাইটে পার্বণ। রেডিও পার্বণ আপনার বিনোদনের একমাত্র সঙ্গী। যুক্ত থাকুন রেডিও পার্বণ, রেডিও পার্বণ, রেডিও পার্বণ, রেডিও পার্বণ শুনুন। রেডিও পার্বণ আপনার বিনোদনের একমাত্র বন্ধু, একমাত্র সঙ্গী। রেডিও পার্বণ অবসরে শুনতে পারেন রেডিও পার্বণ। রেডিও পার্বণ শুনুন প্রতি বুধবার রাত 10টায় মনের বাক্স অনুষ্ঠানে, এবং সোমবার রয়েছে গল্পের ঝাঁপি। প্রতি শুক্রবার সকাল 8:45 রয়েছে কফি আড্ডায় সকাল। এই সকল অনুষ্ঠান শুনতে যুক্ত থাকুন রেডিও পার্বণের ফেসবুক পেজে। ঘড়ির কাঁটা কিন্তু বলছে এক এক করে কিন্তু পৌঁছে গেছে ঠিক রাত 11টার দিকে পৌঁছে গেছে, ঠিকঠাক 11টায় আমাদের ঘড়ির কাঁটাতে এখন সময় আমাকে বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে কয়েকটি কথা তো আপনাদেরকে বলতে হবে, কেননা বিদায়ের শেষ কথাগুলো আমাদেরকে অবশ্যই জানাতে হবে। যদি আমি বিদায়ের শেষ কথাগুলো না বলতে পারি, কেন জানি অসম্পূর্ণ থেকে যায়। তো বিদায়ের আগে বলতে চাই, আগামীকাল কিন্তু পহেলা বৈশাখ, অর্থাৎ নতুন একটি বছরকে আমরা গ্রহণ করে নিব। প্রথম যে বছর ছিল, প্রথম বছরকে অর্থাৎ যত ঝামেলা ছিল, ঝঞ্ঝাল ছিল, সব আবর্জনা কিন্তু আমরা পেছনে ফেলে যাবো। আজকে রাতে সবকিছু ছেড়ে ফেলবো। আগামীকাল নতুনভাবে একটি বছর শুরু করব। আগামী বছরগুলো আপনাদের ভালো কাটবে, আগামী দিনটি ভালো কাটবে। আগামীকাল রাত ঠিক 10টায় কিন্তু বৈশাখী পার্বণ অনুষ্ঠান রয়েছে। পার্বকের যে বৈশাখী আয়োজন রয়েছে, সেই বৈশাখী আয়োজন কিন্তু আমরা বৈশাখের বিভিন্ন মেলা নিয়ে কথা বলবো, বৈশাখের যে উৎসবগুলো হয়ে থাকে সেই উৎসবগুলো নিয়ে কথা বলবো। আপনিও চাইলে আপনার যদি কোনো গল্প থেকে থাকে, যদি কোনো স্মৃতি থেকে থাকে, সেই গল্পগুলো কিন্তু আপনিও ভাগাভাগি করতে পারেন। তাই তো বলছি, ঝটপট করে রেডিও পার্বণের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থেকে যান। অবশ্যই নোটিফিকেশন পাবেন আমাদের অনুষ্ঠানে, তখনই কিন্তু আপনি যুক্ত হতে পারবেন আমাদের সাথে। আর সংকটময় যে সময়
এখন চলছে বা আমরা বাংলাদেশের মানুষ পার করছি, সেই জায়গা থেকে আপনাদেরকে বলছি অবশ্যই আমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবো, আইনের প্রতি সকলে শ্রদ্ধাশীল হব, আমরা আইন অমান্য করবো না। যদি আমরা আইন ঠিকঠাকভাবে মেনে চলতে পারি, স্বাস্থ্যবিধিগুলো ঠিকঠাকভাবে মেনে চলতে পারি, খুব শীঘ্রই এই করোনা ভাইরাসকে আমরা বিদায় জানাতে পারবো, টাটা জানাতে পারবো। তো একইভাবেই আমিও সময়ের সাথে এই পাল্লাক্রমে তাল মিলিয়ে বলতে চাই, টাটা বাবাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। এই প্রত্যাশায় ব্যক্ত করেই আজকের মতো বিদায় নিচ্ছি রেডিও পার্বণের গল্পের চাপ অনুষ্ঠান থেকে। কথা হবে আগামী সোমবার ঠিক রাত 10টায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও একবার শুভরাত্রি। আপনি কি যে কোনো অনুষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন বানাতে চান? তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিসে। অত্যাধুনিক সাউন্ড রেকর্ডার, পেশাদার শিল্পীদের দ্বারা মানসম্মতভাবে যে কোনো বিজ্ঞাপন ও প্রচার অডিও রেকর্ড করা হয়। যোগাযোগ করুন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, নুননগর বাজার, শ্যামনগর, সাতক্ষীরা, নুননগর অগ্রণী ব্যাংকের উত্তর পাশে। মোবাইল নাম্বার 0167071867 স্বল্প খরচে বিজ্ঞাপন বানান, ব্যবসায়ের প্রসার ঘটান। স্বল্প খরচে বিজ্ঞাপন বানান, ব্যবসায়ের প্রসার ঘটান।